সবাইকে স্বাগত। অনেকেরই ধারণা যে ডিজিটাল দুনিয়ার সফল হতে বিশাল সব স্টুডিও বা দামি সেটআপ লাগে, কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে স্রেফ হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটি দিয়ে একদম প্রফেশনাল লেভেলের একটি ডিজিটাল ক্যারিয়ার শুরু করা যায়। একদম ম্যাজিকের মতো, তাই না? চলুন শুরু করা যাক। এখন স্বভাবতই একটা প্রশ্ন আসতেই পারে, শুধুমাত্র একটা স্মার্টফোন দিয়ে কিভাবে আস্ত একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল দাঁড় করানো সম্ভব। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে অনলাইনে সফল হতে বুঝি লাখ টাকার ল্যাপটপ লাগবে, কিন্তু সত্যিটা হলো সম্পূর্ণ অপটিমাইজ করা একটা প্রফেশনাল চ্যানেল ওই স্মার্টফোন থেকেই তৈরি করা যায়। স্মার্টফোন এখন শুধু কথা বলার যন্ত্র নয়, এটা রীতিমতো একটা প্রোডাকশন হাউস। পর্ব ১, প্রাথমিক ভিত্তি এবং চ্যানেল তৈরি। যে কোনো বড় ইমারত গড়ার আগে যেমন একটা শক্ত ভিত লাগে, ঠিক তেমনি এই চ্যানেল তৈরির মূল যাত্রাতেও ভিত্তিটা একদম মজবুত হতে হবে। তো একদম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বেসিক ধাপগুলো ঠিকঠাক পার করা। প্রথম অমোঘ ধাপটি হলো সম্পূর্ণ আলাদা একটা ডেডিকেটেড জিমেল অ্যাকাউন্ট খোলা। ব্যক্তিগত ইমেল থেকে এটা আলাদা রাখাই সবচেয়ে ভালো। আর দ্বিতীয় ধাপ, একটি দারুণ আর অর্থবহ চ্যানেলের নাম বেছে নেয়া। এই নামটাই কিন্তু ডিজিটাল দুনিয়ায় নতুন পরিচয়ের সূচনা করবে, একেবারে একটা ব্র্যান্ডের মতো। এবার আসা যাক পর্ব ২, ইঞ্জিন রুম এবং গুরুত্বপূর্ণ সেটিংস। ভিত করা তো হলো, এবার একটু ইঞ্জিনের ভেতরেও কি দেওয়া যাক। চ্যানেলটিকে কিভাবে সবার সামনে আনা যায় সেই টিউনিংয়ের কাজটা এখানেই হবে। এখানে সবচেয়ে মজার সংখ্যাটি হলো ১২। হ্যাঁ, মাত্র ১২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এই সেটিংসগুলোই ঠিক করে দেয় ইউটিউবের অ্যালগরিদম কিভাবে চ্যানেলটিকে খুঁজে পাবে আর কোন ক্যাটেগরিতে ফেলবে। এগুলো ঠিকঠাক না থাকলে কন্টেন্ট যতই ফাটাফাটি হোক না কেন, তার সঠিক দর্শকের কাছে পৌঁছবে না। অনেকটা সঠিক ঠিকানা ছাড়া চিঠি পাঠানোর মতোই ব্যাপার। অপটিমাইজেশনের ক্ষেত্রে মূলত ৩টে জায়গায় তীক্ষ্ণ নজর রাখতে হবে। প্রথমটি, চ্যানেলের ক্যাটেগরি, যেন প্ল্যাটফর্ম বুঝতে পারে ভিডিওগুলো আসলে কী নিয়ে। দ্বিতীয়ত, কন্টেন্টের ভাষা, যাতে ঠিকঠাক ভাষাভাষী দর্শকদের কাছেই সেটা পৌঁছায়। আর তৃতীয়টি হল টার্গেটেড কিওয়ার্ডস। এই অপটিমাইজেশনগুলো আসলে এক ধরনের সিগন্যাল হিসেবে কাজ করে, যা কন্টেন্টকে একেবারে আগ্রহী দর্শকদের সাথে জুড়ে দেয়। এইখানকার মূল মন্ত্রটাই হল একটি প্রফেশনাল ইউটিউব ক্যারিয়ার শুরু করার সম্পূর্ণ ধাপে ধাপে গাইড। এই নির্দিষ্ট সেটিংসগুলো যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে একটা খুব সাধারণ অ্যাকাউন্টও রাতারাতি একটি প্রফেশনাল প্ল্যাটফর্মে রূপ নিতে পারে। আর এটাই হলো আসল গেম চেঞ্জার। এরপর আমরা চলে যাচ্ছি পর্ব ৩, স্টোর ফ্রন্ট লুক ও ভেরিফিকেশন। ইঞ্জিনের কাজ তো হলো এবার একটু বাইরের দিকটা, মানে চ্যানেলের স্টোর ফ্রন্ট সাজানোর পালা। একটা বেসিক চ্যানেল আর একটা প্রফেশনাল চ্যানেলের পার্থক্য কিন্তু চোখে পড়ার মতো। সাধারণ চ্যানেলে ব্যানার থাকে না, ভেরিফিকেশন থাকে না, অনেক তথ্যও মিসিং থাকে। অন্যদিকে একটা প্রফেশনাল চ্যানেলে দারুণ সব কাস্টম লোগো আর ব্যানার থাকে, আর অ্যাবাউট সেকশনটাও থাকে একেবারে পরিপূর্ণ। এই ছোট ছোট বিষয়গুলোই একটা চ্যানেলকে ভিড়ের মধ্যে থেকে আলাদা করে তোলে। এবার আসা যাক চ্যানেল ভেরিফিকেশনের কথায়। ভেরিফিকেশন মানে হলো অ্যাকাউন্টটাকে অফিসিয়াল বা প্রামাণিক হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা শুধু একটা নিয়ম রক্ষার বিষয় নয়, এর মাধ্যমে লম্বা ভিডিও আপলোড বা কাস্টম থাম্বনেল ব্যবহারের মতো দারুণ সব প্রফেশনাল ফিচার আনলক হয়ে যায়। সত্যি বলতে এই ভেরিফিকেশনটা হলো একটা বড়সড় মাইলফলক, যা চ্যানেলের বিশ্বাসযোগ্যতা একদম পাকাপোক্ত করে দেয়। তো পুরো প্রক্রিয়াটা শেষ করার পর কি দাঁড়াচ্ছে? সম্পূর্ণরূপে অপটিমাইজড করা এবং দেখতে দারুণ আকর্ষণীয় একটা ভিত্তি, যার পুরোটা তৈরি হয়েছে স্রেফ একটা মোবাইল ফোনে। এই ধাপগুলো অনুসরণ করলে প্রাথমিক সেটআপের সব ভয় এমনিতেই কেটে যাবে। আর এটাও প্রমাণিত হয়ে যাবে যে প্রফেশনাল কাজ শুরু করতে লাখ টাকার সেটআপ একদমই জরুরি নয়, পকেটের স্মার্টফোনটাই যথেষ্ট। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একটি পেশাদার আর প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ প্রস্তুত চ্যানেল একদম হাতের মুঠোয়। সব প্রস্তুতি তো শেষ, এখন সবচেয়ে উত্তেজনার আর কৌতূহলের প্রশ্নটা হলো বিশ্বের সাথে শেয়ার করার জন্য ঠিক কোন যুগান্তকারী ভিডিওটি সবার প্রথমে আপলোড করা হবে। প্রযুক্তিগত কোনো বাধাই আর রইল না, তাই এখন ভাবার বিষয় হলো ভেতরের সেই সৃজনশীলতাকে কিভাবে সবার সামনে তুলে ধরা যায়। এই দারুণ কৌতূহল উদ্দীপক প্রশ্নটি ভাবনার খোরাক হিসেবে রেখেই আজকের এই এক্সপ্লেনারটি এখানেই শেষ হচ্ছে।
নতুন কিছু শেখার এই যাত্রায় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।